এদিকে তাকাও সবাই। ডুলে ঘুরি সন্ধেবেলা চায়ের সাথে খাবো আমরা মুড়ি। কি বানাই করতে করতে অর্ণব বললো আমার পছন্দের একটা ডিশ তুমি আজকে 3টে উলু জোগাড় দিয়ে সিঁদুর দে। সত্যি কথা বলতে আমার যত না কষ্ট হচ্ছে আমার সবচেয়ে বেশি মায়ের জন্য কষ্ট হচ্ছে। হ্যাঁ টিপ টিপ পরা লিপস্টিকটা আর ও সব কিছু ছেড়ে দিয়ে ও কোনটা পছন্দ? কাট কাট আছে না এ ধারে ধারে আগে সিঁদুর দে 3টে উলু জোগাড় দিয়ে সিঁদুর দে। বাড়িতে বিয়ে বাড়ির মরশুম শুরু হয়ে গেছে কিন্তু আমরা তো এখানে আজকে আমার মাসির মেয়ের বিয়ে আর মা যেহেতু সমস্ত নিয়ম ভালো জানে তাই জন্য সবাই মাকে জিজ্ঞেস করছে আর মা বারবার আমাকে বলছে আমার বিয়ের ভিডিওগুলো একবার খুলতে তাহলে মা আর একবার রিকল করে নেবে। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ সবাই ভীষণ ভালো আছো। আমরা খুব বেশি ভালো ভালো তো আছি কিন্তু খুব বেশি আনন্দে আছি বলতে পারবো না কারণ মনটা সত্যিই খুব খারাপ। আজকে আমার মাসির মেয়ের বিয়ে, সো সকাল থেকে ভীষণ কাল কাইবুড়োবার ছিল তো খুব মিস করছি। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম, পুরো ব্লগটা দেখো। আমি আমার বোনের বিয়ের কিছু অংশ তোমাদের এখানে তোমাদের সাথে শেয়ার করব, সো দেখতে থাকো পুরো ব্লগটা। আজকের ব্লগে অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পারবে আর খুব ভালো লাগবে। এখন আরুকে ঘুম থেকে ওঠাতে হবে, মা অলরেডি ট্রাই করছে। চলো আমি গিয়ে একটু উঠিয়ে ফেলি। আবার ডং 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 গুড মর্নিং। আর মিষ্টি জানাটা গুড মর্নিং। এবার নাচতে নাচতে জল নিয়ে চলে যায়, জল ভরে সবাই নাচতে নাচতে চলে যায়। এমন আছে নাচছে তো তুমি তো নেই। এইটা সামনে রাখো, এইটা সামনে রাখো, স্বস্তিক চিহ্ন সামনে রাখো। কই রে আলু? আলুটা কই রে? রে করলো ও এখানে কে ছুলে দিয়েছে রে? হ্যাঁ এটাতে কে ছুলে দিয়েছে? এটাতে কে ছুলে দিয়েছে? কে ছুলে দিয়েছে এটাতে? আর ও সব কিছু ছেড়ে দিয়ে ও কোনটা পছন্দ? বাবা আমার এই ফটোটা কি যে ও সুখ পায় এই ফটোটাকে দেখে ভগবানই জানে। ওই দেখ ঘাড় কাজ করে ফটোটা দেখে। সোনা ভাই খেলা করে, হ্যাঁ কি সুন্দর খেলা করে না। খেলো তো খেলো তো খেলো, বাবা বাবা কি সুন্দর খেলা করে রে ও ছন্দ। জন্য আমি একটু ডাইপারটা চেঞ্জ করে একটা ডাইপার পরাবো, তার মধ্যে শুশু করে দিয়েছে। হ্যাঁ বিছানায় শুশু, একটা জামা দাও। ড্রাই শীটটা পর্যন্ত পারতে পারিনি, তাহলে তেল মেখে চান করে নাও একেবারে। গুজু 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 আড়ি, সবার সঙ্গে আড়ি 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 করে আড়ি করে আড়ি করে। ওই সর্ষের তেলে মা ড্রাই শীটটা পর্যন্ত পাততে দিইনি, বিছানায় আমি শুশু করে দিয়েছি। ইয়ে মা শি 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 শি। আমি ভাই বললে বলে উত্তর নাও তুমি। হ্যাঁ হ্যাঁ ওই তো সোনা ভাই, তাই না ভাই? ওলো ভাই
উঠে আমি হারুকে ঘুম থেকে তুলি, এখন মা ওকে মাসাজ করছে, অয়েল মাসাজ, কারণ ও সুসু করে দিয়েছিল। আর তারপর ডাইপার চেঞ্জ করতে হবে, আবার জামা কাপড় চেঞ্জ করতে হবে। তো মা বললো যে না, একেবারে স্নান টান করিয়ে দিই, অলরেডি 10টা বেজে গেছে। সো আমি এখন ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট নিয়ে বসলাম। বাট তোমাদের সঙ্গে কিছুটা তো শেয়ার করলাম, কিন্তু সত্যি কথা বলতে আমার যত না কষ্ট হচ্ছে, আমার সবচেয়ে বেশি মায়ের জন্য কষ্ট হচ্ছে। মা আমার জন্য বরাবরই অনেক কিছু করে, সেটা স্বাভাবিক ব্যাপার, সব মায়েরাই করে থাকে। কিন্তু এইবার মা যে স্যাক্রিফাইসটা করলো, এটা মানে সত্যি কোনো তুলনা হয় না। মানে কি বলবো, আমি মায়ের সামনে হয়তো বলতে পারবো না, ওইভাবে এক্সপ্রেস করতে পারি না আমি। কিন্তু নিজের বোনের মেয়ের বিয়ে, মা খুব খারাপ লাগছে, আমি বুঝতে পারছি। মা গেলে ভালো হতো, কিন্তু আমি পুরোটা একা হ্যান্ডেল করতে পারবো কি না, আরও শরীর খারাপ হবে কি না, মানে যেহেতু ভ্যাকসিনেশন চলছে, এই সমস্ত কিছুর জন্য অর্ণবেরও একটু শরীরটা খারাপ। তারপর মানে শরীর খারাপ খুব মানে অ্যালার্জি থেকে ওর খুব স্নিজিং হচ্ছে। তো এই সমস্ত কিছুতে আরও সকালবেলা ঘুম হতে যায় না, ওকে কোলে নিয়ে ঘুরতে হয়। তো আমি কতটা ম্যানেজ করতে পারবো, এই সমস্ত কিছু ভেবে আমার মা যেতে পারলো না। বাট সিরিয়াসলি বলছি, এটা মানে আমার ভীষণ খারাপ লাগছে, অর্ণবেরও ভীষণ খারাপ লাগছে। কিন্তু আমরাই বিশেষ করে অর্ণব রিকোয়েস্ট করেছে মাকে এখানে থাকার জন্য। আর মাও অবশ্যই মানে মা তো অবশ্যই নাতিকে ছেড়ে ওখানে যাবে সেটা তো নয়। তো মারা এরকমই হয় যে নিজের স্বার্থের বাইরে, নিজের আনন্দের বাইরে ছেলে মেয়েদের জন্য করবে। এটাই তো নিঃস্বার্থ ভালোবাসা, তাই না? সো এটা আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। মা নিশ্চয়ই ব্লগটা দেখলে মা বুঝতে পারবে যে আমাদের সত্যি কত খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। মিঙ্কার সঙ্গে গিয়ে দেখা হবে। আর মিঙ্কাই আর আবির, মানে যার সঙ্গে বিয়ে হচ্ছে প্রণয়জিৎ, তার ডাকনাম আবির, ওদেরকে গুড উইশ জানাচ্ছি, ওদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি নতুন জীবনের জন্য। ও যদি এই ব্লগটা দেখে, বা ওরা যদি এই ব্লগটা দেখে, ডেফিনেটলি ওদের খুব ভালো লাগবে। বাট হ্যাঁ, দূর থেকে যতটা সম্ভব অ্যাটেন্ড করার চেষ্টা করছি, সারাক্ষণ ভিডিও কলিংয়ে রয়েছে মুনায়ের সঙ্গে। তো তোমাদেরও রাখবো। তো চলো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই, তোমাদের সঙ্গে পরে আরও কথা বলবো। সঙ্গীতা দিদি আজকে সকালে ডুব মেরেছে জানো। সকালে ব্রেকফাস্ট মাই বানালো, একটু সেওয়ের পায়েস, আলু পনিরের তরকারি আর রুটি। রেডি রেডি স্টেডি গো। কুচ্চু বাবা, কুচ্চু বাবা কই, চলো। আমার বাবার বাড়ির কোনো বিয়ের অনুষ্ঠান হোক বা আমার মামা বাড়ি, ছোট্ট থেকে দেখে এসেছি মাকে প্রত্যেকটা বিয়েতে বড়দের থেকে অনেক কিছু শেখে, আবার সেগুলো মনে রাখে। মানে বিয়ের নিয়ম কানুন ছোটোখাটো সমস্ত কিছু মায়ের একেবারে নখো দর্পণে। তাই মা নিজে হাতে না এই কাজগুলো করতেও ভীষণ ভালোবাসে। আর দেখো, মিঙ্কায়ের বিয়ে হচ্ছে, মা নেই। মার যে আজকে মনটা কতটা খারাপ। এদিকে তাকাও সবাই, এদিকে তাকাও, এদিকে এদিকে। অর্ণব সকাল সকাল বললো মিঙ্কায়ের বিয়ের ভোজ মিস হলেও বাড়িতে খাওয়া দাওয়াটা আজকে কিন্তু মিস করা যাবে না, আমরাও ভালো মন্দ খাবো। তাই সকাল সকাল তোপসে মাছ নিয়ে এসছে। আর মাছগুলো এত ফ্রেশ ছিল, মা বললো আর দেরি করিস না, আজকেই ভেজে ফেল। তো মা ম্যারিনেট করে রেখে দিল। আর একটা মাছ এনেছিল, সেটা হলো চিংড়ি মাছ। তো কি বানাই করতে করতে অর্ণব বললো আমার পছন্দের একটা ডিশ তুমি আজকে বানাও। অনেক দিন পর আমার কাছে কিছুটা আবদার করলো খাওয়ার জন্য, আমি না বানিয়ে কি করে পারি। তো এই যে ভীষণ সুন্দর দেখতে, ড্রুলিং ডিলিশিয়াস এই খাবারটা, মানে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একদিন। এটা হলো মালাবার প্রন কারি। ওই কাজু কিশমিশ নারকেল সব কিছু মিলিয়ে করতে হয়, একটু অন্যরকম একটা টেকনিক রয়েছে। তো আজকে এটাই লাঞ্চ। ও আচ্ছা, হ্যাঁ নিচ্ছি, ঠিক আছে। এই নখ কেটেছে, নখ এ মা, এই দাঁড়া, নাপিত না হলে হয় নাকি? তাই মাসি নখ কেটেছে একটুখানি, ওই দেখো মা হচ্ছে নখ কেটেছে। কি আগে আগে করে পান পাতার উপরে নখের কুটিটা ফেল, নিচে যেন না পড়ে। আমের পল্লবটা মাথার উপর দিয়ে তার উপর দিয়ে জল ঢালতে হয়।
মার নিয়ম কানুনের বাহার দেখলে না মাঝে মাঝে আমারই ভয় লাগে। কি বলে জানো, যে করবি যখন নিষ্ঠা ভরে কর, নিয়ম টিয়ম মেনে কর, না করলে করিস না, তাতে কোনো অসুবিধা নেই। ভোরবেলা দধি মঙ্গলের আগে ডালা সাজানো থেকে শুরু করে জল সাজতে যাওয়া প্লাস এখন গায়ে হলুদ, সবটাই আমরা অনলাইনে দেখছি, মানে ভিডিও কলিংয়ে, আর তোমাদেরকেও সেইভাবেই দেখাচ্ছি। মানে এইভাবে শেয়ার না করে যদি সামনে থাকতাম না, খুব ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারতাম ওর বিয়েটা, জানো তো। যাই হোক, বিয়ে বাড়ি দেখতে দেখতে আমাদেরও পেটে ছুঁচোয় ডন মারছে, ওদিকে মুনাইরাও লাঞ্চে বসে গেছে। তো আমিও স্নান টান করে এলাম, আর মা বললা দেরি করিস না, মায়ের স্নান পুজো সব কমপ্লিট, টাবার টাপ তোপসে ফ্রাইগুলো মানে ভাজাটা হয়ে গেলেই আমরা বসে পড়বো খেতে। আর অর্ণব তো ওইদিকে প্রায় টেবিল বাজাতে শুরু করেছে, দুটোই পছন্দের খাবার, মুসুরির ডাল আর সঙ্গে করকরে তোপসে ফ্রাইও জমে যাবে। কেমন হয়েছে বলো? না এরম বলে লোকে ভাবে খারাপ হয়েছে। না সত্যি ভালো হয়েছে। এমনি আমার ভালো লাগে না। আমার ভালো লাগে। ঠিক আছে কাট 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 কাট। গুদুল ওলে বাবলি, গুদুল গুদুল, আমরাও রেডি হয়েছি, কি সুন্দর সেজেছি বাবা। এই দেখা তো ভাইকে, দেখি ভাইকে দেখা কোথায়? হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি, আসি। দেখতে পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ এ নাও না। এই ভাই রেডি হয়নি এখনো, দেখি। বাহ, এই বাবাকে দেখে যাও। হ্যাঁ আনছি আনছি, দাঁড়া পাড়া একটু দাঁড়া, একটু একটাই দিয়ে আসি তারপর। ভালো লাগছে, গলায় হাতটা পরলে ভালো লাগবে। হ্যাঁ টিপ টিপ পরা, লিপস্টিকটা এখনো পরেনি তো, লিপস্টিক না পরলে ভালো লাগছে। আই মেকআপটাও লাইট হয়েছে, ভালো লাগছে। মামিকে করাবে এখন। হ্যাঁ মুনাই মেকআপ আর্টিস্ট ঠিক করেছিল মিঙ্কার বিয়েতে সাজবে বলে, আর মুনার সাজগোজের পর মুনাই তো সেজে নিচে দেখেই নিলে মোটামুটি তোমরা তো। তারপরে মাসি আর মামিও বসে পড়েছে লাইন দিয়ে, তো সব কিছুই দেখছি আমি দূর থেকে, কিছুই এনজয় করতে পারছি না, শুধু আমার আলুটাকে নিয়েই রয়েছি। যাই হোক, এটাই আমার কাছে এখন সবচেয়ে বড় গিফট। এই স্যাক্রিফাইসটা মানে ভালো, মানে করাটা উচিত, কিন্তু করতে একদম ইচ্ছা করছে না। দেখা তোকে সবাই সাজছে, আমাদের কি কষ্ট। হ্যাঁ হ্যাঁ আমরা যাইনি, আমাদের বিয়ে বাড়ি যাইনি, ক্রিম মেখে ওই দেখো সবাই সাজুগুজু করছে, তো আমরা যাব। সবাই বিয়ে বাড়ি যাচ্ছে, আমরা একটু সাজুগুজু করিনি, আমাদের কেমন লাগছে? আমি তো আমার ঘন্টাকে নিয়েই রয়েছি না, আমরা ঘুম থেকে উঠলাম, তাই না? বাবার শরীর একটু ভালো আছে, বাবা টিভি দেখছে। এখন আমরা কি খাবো? আমরা বাউন্ডুলে ঘুরি, সন্ধেবেলা চায়ের সাথে খাবো আমরা মুড়ি, তাই না? তাই তো, তাই তো। তাহলে আমরা এখন কি খাবো? আমরা এখন মুড়ি খাবো, চলো। সঙ্গীতা দিদি এসে গেছে, তাই ওর কোনো চাপ নেই। বিকালে ঘুম থেকে উঠেই আরুকে রেডি করলাম, আর সঙ্গে চা পেয়ে গেছি, সঙ্গে মুড়িটাও পেয়ে গেছি, একটু তেল আর মানে তেল একটু ভেজে আর চানাচুর দিয়ে দিয়েছে। এবার যাই ওই ঘরে বসি, আর হয়তো বর আসতে চলেছে ওইদিকে, দেখি কি খবর। এই যে বর চলে এসছে অনেকক্ষণই, মনে হয় ভিডিও কলিং করতে তখন পারিনি, কারণ ভিড় ছিল, ঠিক করে দেখা যাচ্ছিল না। তো আবার খেয়ে দিয়ে উঠে বসে পড়েছি বিয়ের আসরেই বলতে পারো। তো ওদের বিয়ে শুরু হয়ে গেছে, শুভদৃষ্টি মালা বদল হচ্ছে, চলো একটু দেখে নিই, তারপরে না হয় তোমাদের সাথে আবার কথা বলবো। এইসব দেখে অর্ণব আর আমার সেই বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। তোমরা তো ব্লগগুলো দেখেছিলে নাকি? দাঁড়াও অর্ণবকে ডেকে একবার দেখাই। সুন্দর মালা বদল শুভদৃষ্টি সব হয়ে গেল, কিন্তু ওদের বাড়িতে না উলুটা কম লোক দিল, তাই না বলো? একটু উলু শাকের ধ্বনি, মানে শঙ্খ উলুর ধ্বনি, এইগুলো বেশ ভালো লাগে না শুনতে? যাই হোক, সুন্দরভাবে হয়ে গেল। আর এদিকে আমার আলুটা একা একা বসে আছে, দুষ্টু ছেলে, সারাক্ষণ দুষ্টুমি করে, চোখে মুখে দুষ্টুমি, চোখে মুখে দুষ্টুমি, কি মিথ্যি মিথ্যি হয়েছে আমার। না গো, বদনাম করবো না, আরু কিন্তু ভীষণ শান্ত, অন্তত আপাতত। অ্যান্ড দিস বিগ মোমেন্ট।
বিবাহ তো সম্পন্ন হইল, কিন্তু আমার ব্লগ কিন্তু সম্পন্ন হয় নাই। আরও কিছু দেখাবো, শেষ অবধি দেখতে থাকো। মাছি বিয়ে হয়ে গেল, মিমি বিয়ে হয়ে গেল, আরু মিমি বিয়ে হয়ে গেল। সঙ্গীতা দিদির শরীরটা আজকে ভালো নেই, ওই জন্যই সকালে ছুটি নিয়েছিল। তো আজকে পনির পরোটা করেছে, ভীষণ ভালো পরোটা করে। আর অর্ণব এনেছে রসমালাই আমাদের সবার জন্য, বললো মিঙ্কার বিয়ে, আমি না হয় একটু মিষ্টি খাওয়াই। কি সুন্দর যে খেতে, না পুরো ক্ষীর। হ্যাঁ, ব্লগটাকে শেষ করার আগে ভাবলাম বিয়েটা যখন দেখালাম, কোনো বিদায়টাও বা বাদ যায় কেন, একবার দেখিয়ে দিই। মিঙ্কার বিদায় হচ্ছে, এদিকে মা কাঁদছে। আহারে আহারে, কেঁদো না কেঁদো না। মাকে বললাম তুমি কাঁদছো কেন? মা বললো তুই বুঝবি না। ঠিক আছে, কিছু জিনিস না হয় নাই বা বুঝলাম। মিঙ্কাই খুব সুখী হোক, এইটুকুই চাই। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, যেখানে কী করতে হবে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।